This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। গোবরডাঙ্গায় তৃণমূলের ২১শে প্রস্তুতি সভা ছিল, সেখানে মমতা ঠাকুর যখন বক্তব্য রাখেন তাকে কটূক্তি করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে এবং বাইরে যখন বেরিয়ে আসেন তখনও তাকে কটূক্তি করা হয়েছে এবং মতুয়া ধর্ম নিয়ে ছোট জাতগুলো তাকে কটাক্ষ করেছে, যার বিরুদ্ধে অভিযোগ তিনি চৌধুরী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূল। আরে ভাই, যাদের লিডার হরিগুরুচাঁদ ঠাকুরকে অকথ্য ভাষায় বক্তব্যে রাখতে পারে, তাদের ছোট নেতারা আর কী করবে? ওর তো উপায় নেই। ও যার জন্য হাড়িকাঠে গলা দিয়েছে, ওর তো উপায় নেই। হাড়িকাঠে গলা দিয়েছে, আগামীতেও টের পাবে যে হাড়িকাঠে গলা দেওয়ার পরে কী আসে, টেরটাও পাবে না, কারণ বলি তো হয়েই যাবে তার আগে। যদি বলি হয়ে যায় তাহলে তো টের পাবে না, সেই সময় চলে আসছে। ও তো বুঝতে পারছে না যে কোন হাড়িকাঠে আমি গলা দিয়েছি। মুখ্যমন্ত্রী এবং তাদের যে জননেত্রী লিডার, সে যদি হরিগুরুচাঁদ ঠাকুর এই কথা বলতে পারে তো সাধারণ কথা। ওতে তার লজ্জা নেই, ওর লজ্জা নেই, ওর লজ্জা ঘৃণা ভয় কিচ্ছু নেই, ঠিক আছে? ওতে ওর কিছু যায় আসে না। ভক্তরা অনেক করতে পারে, কারণ ঠাকুরবাড়ির কাউকে যদি বলা হয় কিছু, এরম কিছু করা হয়, তা তারা ভাবে যে সে ঠাকুরবাড়ির লোক। সে আদৌ কোন জায়গার লোক সে তো কেউই জানে না, তাই না? মাকে গালাগাল দেওয়া মানে পুরো মতো সম্প্রদায়কে গালাগালি দেওয়া, মতো ভক্তদের গালাগালি দেওয়া। আরে ভাই, মা তো মার মতো হওয়া উচিত। এখন ব্যক্তিগত জায়গায় তো আর কিছু বলার নেই। সে যে যাই হোক, ওদের নেত্রী যদি এই কথা বলতে পারে তাহলে ওদের ছোট নেতারাও বলতে পারে, অস্বাভাবিক কিছু না। এগুলো ভারতীয় জনতা পার্টি কখনো সমর্থন করেনি এরকম টাইপের, আর তারা কখনো এরকম বক্তব্য রাখেনি, আগামী দিনও করে। কারণ এটা সভ্য পার্টি ভারতীয় জনতা পার্টি। আর আমরা দেখতে পাচ্ছি টিএমসি একটা অসভ্য পার্টি, একটা রিজনাল পার্টি, খেয়ের পার্টি। লোকালে কে কত বেশি তোলা তুলতে পারবে সেই নিয়ে মারপিট দাঙ্গা। এ তো এক প্রকার সেই মারপিট দাঙ্গাই বেঁধে গেছে খেয়ে নিয়ে। একজনের সভাপতি পদ আর একজনকে দিয়ে দিয়েছে। এখন যার সভাপতি পদ গেছে তার পেছনে বুলেট ঢুকে গেছে, বড় বুলেট ঢোকার মতো ঢুকে গেছে। এখন সেই বুলেটের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়ালে যেটা হয় আর কি। কিন্তু তৃণমূলের জেলা সভাপতি তিনি বলছেন যে সভায় এই ধরনের মন্তব্য হয়েছে, কোনো গালিগালাজ বা কটূক্তি করা হয়নি, শুধু পার্থ ভৌমিককে নিয়ে মমতা ঠাকুর কিছু মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের আমি ওদের মন্তব্যে যেতে চাই না। ওরা কি করবে না করবে এতে নিয়ে আমার কোনো রকম টেনশন নেই, ওরা চুলোয় যাক।